চোর 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 চোর। তুমি যাও, তোমার ছেলেকে আমি দেখে রাখছি, তুমি আগে ব্যাগের পিছনে যাও। ঠিক আছে, আপনি আমার ছেলেটাকে একটু সামলে রাখুন, আমি দেখছি। চলো বাবু, তোমাকে কিছু কিনে দিই, তা খাবে। দাঁড়ান 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 দাঁড়ান। কি হলো? তুমি তোমার ব্যাগটা নিয়ে এসো গা। ব্যাগ গেছে, যাক, যেটা আমার ভাগ্যে আছে সেটাই হবে। আমি থানায় জিটি করে দেবো। আর আমার ছেলেটাকে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ছেলেকে আমি আটকে রাখছি, তুমি যাও না। ব্যাগটায় তোমার ভালো জিনিসপত্র আছে, তুমি সেইটা দেখো। আমি তোমার ছেলেকে আটকে রাখছি, তোমার কোনো চিন্তা নেই। থাক, ও যা হয়েছে হয়েছে, ওসব বাদ দিন। আর আপনি আমার ছেলেটাকে ধরে রেখেছেন, অসংখ্য ধন্যবাদ। এবার আমার ছেলেটাকে দিন, আমি বাড়ি যাই। আমি ঠাকুমার কাছে ভালোই আছি। ব্যাগটা নিয়ে আসো গা। ওই ব্যাগে একটা নতুন ফোন আছে। কি বলেছে? তোমার ওই ব্যাগের মধ্যে দামি দামি ডকুমেন্টস আছে, তুমি ব্যাগটা দেখো না, আমি তো বাচ্চাটা নিয়ে আছি। আপনি আমার ছেলেটাকে ছাড়ুন, ব্যাগে যা আছে আছে। ওর বাবাকে দিয়ে থানায় জিটি করাবো, সব ডকুমেন্টস বেরিয়ে যাবে। আমার ছেলেটাকে দিন। মা, ব্যাগটা দেখো না। ঠাকুমা বলেছে একটা ভালো চকলেটও খাওয়াবে, তুমি যাও না। বাবু, তোমাকে আমি কি শিখিয়েছি? যে অপরিচিত কোনো ব্যক্তির কাছে কোনো জিনিস নেবে না। সরি মা, আমি ভুল হয়ে গেছে। বেশ, আর কাউরির কাছে যেন কোনো জিনিস নেবে না। বেশ তো বটে, আমি তো বলছি তোমার ছেলেটাকে আমি আটকে রাখছি। তুমি ব্যাগটা দেখো গা, ব্যাগটা দামি দামি জিনিসপত্র আছে তোমার। তুমি এক বেশি দূর যেতে পারে না, দেখো গা, সামনেই আছে, তুমি গেলেই পেয়ে যাবে। মুশকিল তো, আপনি না আমার ছেলেটাকে ধরেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ব্যাগটার জন্য আমার থেকে মাথা ব্যথা তো আপনার বেশি। আপনি কি ওই চোরের সঙ্গে যুক্ত আছেন? আজকাল মানুষের উপকার করাই ভুল। তোমার ছেলেটাকে তো আমি রাখছি, বলছি তো, তুমি একটু গেলেই হয়তো চোরটাকে ধরতে পেরে যাবে। তো তুমি বিশ্বাস করছো না কেন আমার কথা? তুমি গিয়ে দেখো না একটু। আশ্চর্য তো, আমার ব্যাগের জন্য আপনার কেন এত মাথা ব্যথা? আপনি এখান থেকে যাচ্ছেন না কেন? আপনি যদি না যান এখান থেকে, আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করবো। আমি ভালো কথাই বলছি, তুমি আমার কথা শোনো। তুমি এখনো যাও, হয়তো গেলে পেয়ে যাবে। এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবার কিন্তু আমি সত্যি করেই পুলিশকে খবর দেবো। জন্যই বলছিলাম। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, চলো। ওই ছেলেটা কয়? মহিলা বিশাল চালাক, আমি বাদ করতে পারলাম না, এখনই বিপদ হয়ে যেত। সুযোগ বুঝে আমি চলে এসেছি। তোমাকে দিয়ে একটাও কোনো কাজ হবে না সত্যি করে। এদিকে 3 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে বসে আছি, যদি একটা ছেলে না দিতে পারি আমার কি অবস্থা হবে বলো দেখিনি। হ্যাঁ, বর্ষে সবাই চালাক নয়, কোনো বোকা শোকা মায়ের কাছ থেকে তুলে নিয়ে, বাচ্চা তুলে নিয়ে চলে যাব। চিন্তা করছিস কেন তুই? এই কথাটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো। হ্যাঁ, না হয়েছে তো কি হয়েছে, আর অন্য বাচ্চাকে তুলবো। এই ব্যাগে কি আছে দেখি। যাক, ব্যাগটা তো ঝেড়েছি। আরে বাবার, এই ফোন আছে, 2টো ফোন, টাকা, ভালোই হলো। এই ব্যাগটা ছেড়ে তো একটা লাভ হলো, 2টো মোবাইল, টাকা। চিন্তা করছিস কেন? কোনো জায়গায় একটা ছেলে তুলে নেবো, চল। এই জন্যই বলি যে পুরনো চাল ভাতে পারে। সত্যি তোমার বুদ্ধি আছে। চলো 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 চলো। ফোনটা করছি, তাও ফোনটা সুইচ অফ আসছে। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল, তাই গেল এখনো পর্যন্ত আসলো না। ছেলেটাকে নিয়ে বেরিয়েছে। হ্যাঁ, আরে এই যে, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, ছেলেটাকে নিয়ে কখন বেরিয়ে গেছো? ফোন করছি, ফোনে সুইচ অফ। ব্যাপার কি তোমার? আর বলো না, ছেলেটাকে নিয়ে আজকে মার্কেট যাচ্ছিলাম, তো মার্কেট যাওয়ার সময় একজনা হঠাৎ করে এসে ব্যাগটা চুরি করে নিয়ে চলে গেছে। তা ব্যাগ গেছে গেছে, আমি ছেলেটাকে বাঁচিয়ে নিয়ে বাড়ি আসতে পারলাম। আরে কি আজে বাজে বকছো তুমি? ব্যাগ হারিয়ে গেছে বলছো, ছেলেকে কে ধরে নিয়ে যাচ্ছিল, কি ব্যাপারটা আমাকে বলো তো তুমি ঠিক করে। ব্যাপারটা এই যে, আমি বাবুকে নিয়ে যখন মাঠে যাচ্ছিলাম, হাত থেকে একজনের ব্যাগটা নিয়ে চলে গেল। তা ব্যাগ নিয়ে গেল, একজন বয়স্ক ভদ্রমহিলায় বাবুকে আটকালো। সে কিছুতেই বাবুকে ছাড়তে চাইছে না, খাঁটি বলছে ব্যাগ আনতে যাও, ব্যাগ আনতে যাও। কোনো রকম ওই ভদ্রমহিলার হাত থেকে আমি আমার বাবুকে বাঁচিয়ে নিয়ে এসেছি। আরে তোমার আক্কেল জ্ঞানটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি এইভাবে ছেলেটাকে একা হাত ধরে বেরিয়ে গেলে কোন সাহসে? বাড়িতে ড্রাইভার ছিল, তুমি গাড়ি করে তার সঙ্গে যেতে পারতে। তা নয় তুমি ছেলেটার হাত ধরে একা একা বেরিয়ে চলে গেলে। হ্যাঁ, তোমার সাহস তো কম নয়। সত্যিই আমার ভুল হয়ে গেছে, এবার থেকে তোমাকে সঙ্গে নিয়েই বেরোবো। বেশ ঠিক আছে,
থানায় তো একটা জিডি করতে হবে, তোমার মোবাইল আছে, সেখানে সিম আছে, সমস্যা হতে পারে পরে। চলো আগে থানায় ডায়েরিটা করে আসি। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো।